আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্নের স্কুল। আজকে আমাদের টপিক হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বারবার আসা প্রশ্ন। আন্তর্জাতিক সাম্রাজ্যবাদের উদ্ভব হয় বিংশ শতাব্দীর প্রথমার্ধে। সাম্রাজ্যবাদের সর্বোচ্চ স্তর হচ্ছে পুঁজিবাদ। প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোন দেশ সাম্রাজ্যবাদী মনোভাব তীব্রতর হয়? জার্মানি এবং ইতালির মধ্যে এই সাম্রাজ্যবাদী মনোভাব অনেক তীব্রতর হয়েছিল। কোন চুক্তির মাধ্যমে সমগ্র আফ্রিকাকে ইউরোপের উন্নত দেশগুলো নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেয়? 1886 সালের বার্লিন চুক্তির মাধ্যমে। অর্থনৈতিক উদ্দেশ্যে সাম্রাজ্য গড়ে তোলে ব্রিটেন এবং ফ্রান্স। পুঁজিবাদকে সাম্রাজ্যবাদের সর্বোচ্চ স্তর বলেছেন বিআই লেনিন। উপনিবেশবাদের উদ্ভব হয় ষোড়শ শতাব্দীর পর থেকে। কোন আন্দোলনের কারণে উপনিবেশগুলো স্বাধীনতা অর্জন করে? জাতীয়তাবাদ, যেটা ঘটেছিল ঊনবিংশ শতকের শেষে এবং বিংশ শতকের শুরুতে। বর্তমান রাজনৈতিক ব্যবস্থার অন্যতম শক্তি হল জাতীয়তাবাদ, আর জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা হচ্ছে মেকিয়াভেলি। জার্মানিতে উগ্র জাতীয়তাবাদী চেতনার জন্ম দেন বিসমার্ক। জাতীয়তাবাদের ফলে স্বাধীন হওয়া রাষ্ট্রসমূহকে নিয়ন্ত্রণের নতুন কৌশল হচ্ছে নব্য উপনিবেশবাদ। নব্য উপনিবেশবাদের হাতিয়ার বলা হয় মুক্তবাজার অর্থনীতিকে। নতুন বিশ্ব ব্যবস্থা হচ্ছে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা। এই নতুন বিশ্ব ব্যবস্থার উদ্ভব হয় অথবা দ্বিমেরু বিশ্ব ব্যবস্থার পতন হয় 1991 সালের সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কী কারণে আমেরিকা এবং রাশিয়া দুই মেরুকেন্দ্রিক রাজনীতিতে বা স্নায়ুযুদ্ধে জড়িয়ে পড়ে? তার প্রধান কারণ হচ্ছে পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক মতাদর্শের জন্য। মধ্যযুগের একটি অর্থনৈতিক কাঠামোর মূলত জমির মালিকানার উপর নির্ভর করে যেখানে রাজারা ছিল নিজের রাজ্যের সব জমির একচ্ছত্র মালিক। সেই অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে সামন্তবাদ। আর এই সামন্তবাদ প্রথম সূত্রপাত হয় ইতালিতে, যেটা বিকশিত হয় ফ্রান্সে। বিশ্বায়ন শুরু হয় 1995 সালে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠার পর থেকে। বিশ্বায়ন দশক বলা হয় 1995 থেকে 2004 সাল পর্যন্ত। বিশ্বায়নের জনক মার্শাল ম্যাকলুহান। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠার জন্য 8 বছর ব্যাপী উরুগুয়ে রাউন্ড যে আলাপ শুরু হয়, সেটা শুরু হয় 1886 সালে, শেষ হয় 1993 সালে। আধুনিকতা শুরু হয় ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে, প্রথম বিশ্বযুদ্ধের আগে। উত্তর আধুনিকতাবাদের সূচনা পর্ব হচ্ছে 1910 থেকে 1930, আর বিকাশ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই। কোন বিপ্লবের সামন্তবাদের অবসান ঘটে? ফরাসি বিপ্লবের মাধ্যমে। ফরাসি বিপ্লবটা মনে রাখবেন, দেখেন 7, 8, 9 সিরিয়ালি আছে, 7, 8, 9। আচ্ছা, 1789 সালে, যার স্লোগান ছিল স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। বর্ণবাদ আইন চালু হয় কোথায়? দক্ষিণ আফ্রিকায়। 1956 সালে বর্ণবাদ আইনে দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের আগমন ঠেকাতে ভারতীয় মেয়েদের বিয়ে করা নিষিদ্ধ করা হয়েছিল। এটার উদ্যোক্তা হচ্ছে জেমস হার্জেল, বর্ণবাদ নীতির প্রবক্তা বলা হয় ওনাকে। আর নেলসন ম্যান্ডেলা বর্ণবাদ নীতি এবং শ্বেতাঙ্গ শাসনের অবসানে সংগ্রাম করে গিয়েছিলেন। এফ.ডব্লিউ. ক্লার্ক হচ্ছে প্রেসিডেন্ট হিসেবে শ্বেতাঙ্গ শাসনের অবসানে সংস্কার পদক্ষেপ এবং গণভোট নিয়েছিলেন। বর্তমান বিশ্বের সমাজতান্ত্রিক দেশ হচ্ছে চীন, কিউবা, লাওস ও ভিয়েতনাম। এক দেশ এক সমাজতন্ত্র, এটা ছিল রাশিয়ায়, যেটি চালু করেছিল স্ট্যালিন। এক দেশ দুই নীতি,
এটা হচ্ছে চীনে। চীন সমাজতান্ত্রিক আর হংকং হচ্ছে পুঁজিতান্ত্রিক দেশ। তাই 1997 সালে হংকং চীনের শাসন অধীনে আসলে হংকংয়ের পুঁজিতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য চীন এক দেশ দুই নীতি চালু করা হয়, যার মেয়াদকাল 1997 সাল থেকে 2047 সাল পর্যন্ত। দাস ক্যাপিটাল খুবই ইম্পর্টেন্ট একটা বই। দাস ক্যাপিটাল বইটির লেখক হচ্ছে কার্ল মার্কস। এটি সমাজতন্ত্রের বাইবেল বলা হয়। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা হচ্ছে কার্ল মার্কস। কমিউনিস্ট ম্যানিফেস্টো এই বইটির রচনা করেন। আর এই বইটি হচ্ছে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কর্মসূচি সংক্রান্ত প্রথম দলিল। আর সমাজতন্ত্রের প্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও দেওয়া হয় এই বইতে। কার্ল মার্কস অনুপ্রাণিত হন ফ্রেডরিক অ্যাঙ্গেল এবং অ্যাডাম স্মিথ থেকে। আয়রন কার্টেন। আয়রন কার্টেন হচ্ছে লৌহ জবানিকা, কমিউনিস্ট শাসকদের আইন আদেশ যা পরিবর্তন করা দুরূহ ছিল। এখানে একটা কোশ্চেন দেখেন, কে স্ট্যালিনের নীতির বিরোধিতা করে এবং পুঁজিবাদীদের সাথে শান্তিপূর্ণ সহ অবস্থানের নীতি প্রণয়ন করেন? সেটা হচ্ছে ক্রুশচেভ। 1956 সালে তিনি স্ট্যালিনের মৃত্যুর পর নিকিতা ক্রুশচেভ রাশিয়ার ক্ষমতাসীন হয়েছিলেন। 1950 থেকে 1953 সাল, এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় এসেছিল। সেটি হচ্ছে কোরিয়ার যুদ্ধে কী কারণে কোরিয়া 38 ডিগ্রিতে শুধু বিভক্ত হয়? একটি কারণ, সেটি হচ্ছে পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক মতাদর্শ। সম্প্রতি কোন দেশে সমাজতান্ত্রিক আন্দোলনের 60 বছর পূর্তি উদযাপন করলো? সেটি হচ্ছে কিউবা। জিরো সাম গেম আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বের সাথে সংশ্লিষ্ট? উদারতাবাদ। নৈরাজ্য হচ্ছে নয়া উদারতাবাদের মূল উপাদান। আন্তর্জাতিক সম্পর্কের ধ্রুপদী তত্ত্ব বলা হয় তিনটি তত্ত্বকে, একটি হচ্ছে বাস্তববাদ, আরেকটি উদারতাবাদ এবং কাঠামোবাদ। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম বইটির লেখক হচ্ছে বি.আই. লেনিন। সাম্রাজ্যবাদের চূড়ান্ত প্রকাশ হলো নব্য উপনিবেশবাদ। এই প্রশ্নগুলো কিন্তু মাঝে মাঝে আপনি দেখবেন যে নৈতিকতার মধ্যেও চলে আসে। নব্য উপনিবেশবাদের সাম্প্রতিক নজির দেশ হচ্ছে ইরাক এবং আফগানিস্তান। উপনিবেশবাদের সূচনা হয় পঞ্চদশ শতাব্দীতে। উপনিবেশবাদের অবসান হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। আর এই উপনিবেশবাদের তাত্ত্বিক ভিত্তি হচ্ছে সমাজ সাম্রাজ্যবাদ। আধুনিক ইতিহাসে উপনিবেশবাদের মাধ্যমে প্রকাশ হয়েছে জাতীয়তাবাদের। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল হচ্ছে 1600 থেকে 1800 সাল। দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী সরকারের বর্ণবাদী নীতির বিপক্ষে সংগ্রাম এবং ত্যাগের জন্য স্মরণীয় হয়ে আছেন নেলসন ম্যান্ডেলা। উত্তর আধুনিকতাবাদ শুরু হয় ফ্রান্সে। গণতন্ত্রের উদ্ভব হয় প্রাচীন গ্রিসে। আধুনিক গণতন্ত্রের সূতিকাগার বলা হয় যুক্তরাজ্যকে। বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত। ইউরোপে রেনেসাঁ শুরু হয় চতুর্দশ শতকে। আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ প্রপঞ্চ যেটি গেম থিওরি, এই তত্ত্বের প্রবক্তা হলেন এমিল বোরেল। চতুর্থ বিশ্ব বলতে বোঝানো হয় এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার যে সকল দেশগুলো যাদের মাথাপিছু আয় অত্যন্ত নিম্ন, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতা একদমই নেই এবং ভবিষ্যৎ উন্নয়নের কোনো সম্ভাবনাও দেখা যায় না। বিশ্ব ব্যবস্থা ধারণার প্রবর্তক হচ্ছে সিনিয়র বুশ। আর গ্লাসনস্ত হচ্ছে খোলামেলা আলোচনা, যেটি মিখাইল গর্বাচেভ আবিষ্কার করেছিল বা উদ্ভাবন করেছিল, ইন্ট্রোডিউস করেছিল। পেরেস্ট্রোইকা হচ্ছে উন্নয়নমূলক আলোচনা, যেটি মিখাইল গর্বাচেভেরই, এবং
এই দুটির মাধ্যমেই দুই জার্মানি একত্রিত হয়। 1789 সালে সংগঠিত ফরাসি বিপ্লবে লেখনির দ্বারা অনুপ্রেরণা জুগিয়েছিলেন কারা? দার্শনিক রুশো এবং ভলতেয়ার। ফরাসি বিপ্লবের কারণে 14 জুলাই 1789 সালে বাস্তিল দুর্গের পতন হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন শাসিত পূর্ব জার্মানিকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশ শাসিত পশ্চিম জার্মানির পুঁজিবাদী অর্থব্যবস্থা থেকে রক্ষাকল্পে 1961 সালে নির্মিত বার্লিন প্রাচীর ভাঙা হয় 1989 সালে। আন্তর্জাতিকভাবে দুই জার্মানি একত্রিত হয় 3রা অক্টোবর 1990 সালে। এর মাধ্যমে স্নায়ুযুদ্ধের অবসান ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য ঘোষিত নীতি হচ্ছে মার্শাল পরিকল্পনা, যেটি হয়েছিল 1947 সালের 5 জুন। শতফুল ফুটতে দাও এই আন্দোলন পরিচালিত হয় চীনে। সময়কাল ছিল 1957 থেকে 1958 সাল। গ্রেট লিপ ফরওয়ার্ড কর্মসূচি গ্রহণ করে চীন, যেটি কর্মসূচিটা গ্রহণ করে মাও সেতুং। 1949 সালে চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা ছিল মাও সেতুং, যিনি আধুনিক চীনের রূপকার। প্রাকৃতিক আইনের উদ্ভব হয় হবসন, গ্রেসিয়াস এবং জন লকের লেখনী থেকে। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কমেন্টসে আমাদের সাথে একটু এঙ্গেজ হন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।